আরাবুল ইসলাম এর গতকাল নওশাদ সিদ্দিকীকে আটকানোর চেষ্টা আর আজ তৃণমূলে ভাঙন। তাহলে কি তৃণমূলের গুন্ডা বাহিনীর উপর ক্ষিপ্ত সাধারণ মানুষ? দেখুন দল পরিবর্তন করে কি বলল সাধারণ মানুষ। ঠান্ডা ঠান্ডা কুল কুল 24 মুছে দাঁড়াবো ঠান্ডা ঠান্ডা কুল কুল 24 মুছে দাঁড়াবো আইএসএফ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফ এ কেন যোগদান করেছেন? তৃণমূল কংগ্রেস পার্টিটা আমরা সেই 2006 থেকে আমরা করে আসছি। করে আসার পরে আমরা যার কাছে যাই, যে নেতার কাছে যাই, সেই নেতা আমাদের নিয়ে ব্যবহার করে। ব্যবহার করার কারণ কি? আমাদেরকে 2 মাস টাকা দেবে, এতে বোম মেশিন হাতে তোল দেবে, আমাদের নিয়ে ব্যবহার করবে। তোমাদের মাঠে খাই দেবো, তোমাদের মাঠে চাকরি দেবো, তোমাদের ঘর বাড়ি সব দেবো। এখন দেখা যায় যাদের দেখা যায় যে জমি জায়গা আছে, যাদের মাঠে জমি জায়গা নেই তাদেরকে চাকরি দিচ্ছে, যারা নতুন নতুন ঢুকছে তাদেরকে চাকরি দিচ্ছে। আর আমাদের সেই পুরনো ছেলেগুলোকে সেই লাঠি মেরেই ফেলে রেখে দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নওশাদ সিদ্দিক ইনি ভাইজান দেখছি গরিবদের উপরে সব দিকে দেখাশুনো করছে, ভালো কাজ করছে, আরও 10 জন মানুষ তাকে ভালো বলছে, সবাই তার দিকে যাচ্ছে। সেই জন্য আমরা দেখছি খেটে খাওয়া মানুষ আমরা 200-500 টাকায় বিক্রি হবো না, আর 200-500 টাকা কোনো নেতার কাছ থেকে নেবো না। সেই হিসাবে আমরা নওশাদ সিদ্দিকের এই নওশাদ সিদ্দিকের দলে আমরা যোগদান করেছি। তাতে আমরা খেটে খাবো, আমরা ঝুট ঝামেলায় থাকবো না, আমরা পার্টিটাকে ভালোবাসি, পার্টিটাই করবো। এই বলে আমার বক্তব্য আমি শেষ করি। না, আমার কেউ চাপ দেয়নি, আমার স্ব ইচ্ছায় আমি এসেছি, আমার নিজের ইচ্ছায় আমি ছিলাম, কিন্তু চাপ তৃণমূলরা দিয়েছে। এমনকি বিধানসভায় আমাদের বলেছে যে আমাদের দলে থাকো, তোমাদের কোনো আমরা দেখবো, তোমরা ঝালমুড়ি বেচে খেতে হবে না। সেই হিসেবে আমরা ছিলাম। এমনকি ভাঙড়েও আমাদের দিয়ে মারপিট করিয়েছে। আমরা সে মারপিটেও ছিলাম 4 দিন থাকার পরে কি হলো? কিছুই হলো না। আমরা সেই যাই ব্যবসা করি, সেই ব্যবসা করেই আমাদের খেতে হচ্ছে। তাহলে আমাদের হারাম পয়সা দরকার নেই, আমরা খেটে খাবো। আমরা সেই জন্য নওশাদ ভাইকে সবাই ভালোবাসছে, আমরাও দেখি ভালো দলেই যাই, ভালো দলেই করবো। আমরা 2-500 টাকায় আমরা বেহতা 2 42 নম্বর অঞ্চল থেকে 42 নম্বর বুথ থেকে আমরা জয়েন করছি। 13 জন জয়েন করেছি টোটাল। আমার নাম রাকিবুল মোল্লা, বাড়ি হাতিছালা। এবার লোকসভা জিতছে কারা? ঠান্ডা ঠান্ডা কুল কুল 24 মুছে দাঁড়াবো ঠান্ডা ঠান্ডা কুল কুল 24 মুছে দাঁড়াবো। এবার লোকসভা জিতছে কারা? 10 দিন ব্যাপী রক্তদান শিবির হয়েছে। কোনো জায়গায় আমরা ভয় পাই না মাঠে করার কারণ আমাদের ছেলেরা বা আমাদের গ্রামে যারা আছে বা আমাদের নেতৃত্ব যারা আছে তারা আনন্দে একটু খোলামেলা যা পরিবেশ চাইছিল, যার কারণে আমরা একটু মাঠে করছি। কতজন মানুষ আজ যোগ দিয়েছে? আমাদের সামনে 13 জন মানুষ এসে ওপেন পতাকা ধরে তারা জয়েন করেছে এবং পিছনে একাধিক লোক আমাদের সঙ্গে আছে। বিরোধীরা বলছে তো যে আপনাদের কোনো কিছু নেই, লোকজন নেই, সেই কারণে আড়ালে আপনালে কোটিপতিক মানুষ নিয়ে মিছিল বা কর্মসূচি করছে। দেখুন, আমি এখানে বিরোধী বলতে আপনি কাকে বোঝাচ্ছেন আমি জানি না। যদি আপনি নাম ধরা করে ব্যক্তিগতভাবে বলেন তাহলে আমরা বলতে একটু সুবিধা হয়। কার কি আছে আর কার নেই সেটা একবার ফেয়ার ইলেকশন করে দেখাক, মানুষ তার উত্তর দেবে। কি নাম? আমার নাম লালচাঁদ বাদশাহ মোল্লা। এই নওশাদ সিদ্দিকীর কাজকর্ম সব দিক দিয়ে ভালো, তার জন্য আজ আইএসএফে যোগদান করেছে। কি ভালো, কোন দিকে ভালো দেখে যোগদান করেছে? ভালো বলতে গরিবের হয়ে সব কিছু বলছে। আর এরা তো আমরা এই তৃণমূল করেছি, যতবার ভোট আসে বিধানসভা হোক, লোকসভা হোক, পঞ্চায়েত হোক, এরা ভোটের আগে আধার আই কার্ড জমির ঘরের জন্য ডকুমেন্ট জমা নেয়, নিয়ে ভোটের 2-4 দিন পরে লেস পুড়িয়ে দেয়। এটা আমাদের সামনে আমরা তৃণমূল থাকতে আমরা দেখেছি। মানে কত নম্বর বুথ থেকে যোগদান করেছে? এটা 42 নম্বর। ওই বুথে তো তৃণমূল কংগ্রেস জিতে রয়েছে, কোন রকম জিতে রয়েছে। ও তো মেরে ধরে জিতেছিলাম আমরা সবাই থেকে। পঞ্চায়েত সদস্যকে মনীষা পুই। আচ্ছা, কোন রকম কি আইএসএফ এর পক্ষ থেকে আপনাদেরকে চাপ সৃষ্টি দিয়ে দলে ঢোকানো? না না, আমার স্বেচ্ছায় আমি। কতজন মানুষ এসেছেন? আমরা টোটাল জয়েন করেছি 13 জন। 13 জন। কোনো দায়িত্বই ছিলেন ওই অঞ্চলে? আমাদের কোনো দায়িত্ব না, আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ। আমাদের দিয়ে বহুত মারপিট, লড়াই, হাতে লাঠি তুলে দেওয়া সব কিছু করিয়েছে এই তৃণমূল। কি নাম? আমার নাম হান্নান মোল্লা, সবাই নাইজেরিয়া বলেছেন। আজকে 13 জন অধিক জয়েন করেছে। ওরা বলছে যে আমরা তোদের সঙ্গে জয়েন করব, কারণ তোদের নীতি আদর্শ, তো নওশাদ সিদ্দিকীর নীতি আদর্শ, নওশাদ সিদ্দিকীর চলাফেরা, কথাবার্তা সবাই ভালো লেগেছে, আমরা তোদের সাথে জয়েন করব।